আসসালামু আলাইকুম সকলকে। সকলে কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আপনার জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, যেটা হলো মিষ্টি পাউরুটি রেসিপি। এই মিষ্টি পাউরুটি আমরা কিন্তু প্রায় সকলেই সকালে চায়ের সাথে খুবই পছন্দ করি। আর যদি এই পাউরুটিটা ঘরে বানানো হয় তাহলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো আজ আমরা বানাবো বাড়িতে বিনা ওভেনে মিষ্টি পাউরুটি রেসিপি। এই সব মিষ্টি পাউরুটি আমি কীভাবে বানিয়েছি চলুন ঝটপট দেখে নিই। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, অতি অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখবেন। তো চলুন দেখে নিই। তো প্রথমে আমি এখানে কিছু ময়দা নিচ্ছি। আমি এখানে প্রায় 2 কাপের মতো ময়দা নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাপ মতো ময়দাটা নেবেন। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এখানে আমি নুন দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি, 1 চামচ পরিমাপ আমি এখানে চিনি ব্যবহার করলাম। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা কিন্তু আমি আগে দিয়ে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, এটা কিন্তু একদমই ঠান্ডা ঠান্ডা দিইনি। এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু সাদা তেল, দিয়ে আমি হাতের মাধ্যমে খুব ভালোভাবে এটা ময়ান দিতে থাকবো। যতক্ষণ না ভালো করে সবগুলো একসাথে ময়ান হচ্ছে ততক্ষণ আমরা এটা ময়ান দিতে থাকবো। দেখুন কত সুন্দরভাবে আমার ময়ান দেওয়াটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফার্মেন্ট করা থাকা ইস্ট। আমি ইস্টটা 10 মিনিটের জন্য হালকা কুসুম জলের মধ্যে দিয়েছিলাম, তার জন্য ইস্ট এরকম ফুলে গেছে। আপনারা ইস্টটা যে কোনো মুদি দোকানে কিন্তু পেয়ে যাবেন। তো এখন আমি ভালো করে মেখে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে আমার ডোটা তৈরি হয়ে গেছে। যদি আপনাদের মনে হয় আপনাদের একটু জল লাগবে তাহলে আপনারা এখানে হালকা কুসুম গরম জল ব্যবহার করতে পারেন। এখন আমি একটু তেল দিয়ে ভালো করে 2 হাতের মাধ্যমে আটাটাকে ছাঁচতে থাকবো। যত মাখতে থাকবেন এই ময়দার ডোটা ততই কিন্তু আপনাদের ব্রেডটা সফট হবে। তো অতি অবশ্যই ভালো করে কিন্তু এটা মাখতে হবে। তো খুব সুন্দরভাবে এটা আমার মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটু গোল করে নেব। গোল করে নিয়ে এটা এখন একটা আমার পাত্রের মধ্যে রেখে দেবো। তো আমি এখানে একটা স্টিলের পাত্র নিয়েছি, নিয়ে এর মধ্যে রেখে দিলাম। দিয়ে এটা সামান্য উপর দিয়ে তেল দিয়ে দেবো, যাতে উপরে কোনোভাবে শুকনো না আস্তরণ পড়ে। তো এখন আমি এটা ঢেকে দেবো 1 ঘন্টার জন্য। দেখুন কত সুন্দরভাবে ফুলে এটা একদম ডবল হয়ে গেছে। তাই অতি অবশ্যই আপনারা হাতে টাইম নিয়ে এটা রেস্টে রাখবেন। যদি আপনার হাতে 1 ঘন্টা না থাকে অন্তত আপনারা 30 মিনিটের জন্য এটা রেস্টে রাখবেন। আর পারলে যতটা একটু গরম জায়গায় রাখবেন। গরম জায়গায় রাখলে কিন্তু ময়দাটা ফুলতে খুব সুবিধা হয়। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমার ডোটা তৈরি হয়ে গেছে। একটু ভালো করে মেখে নিলাম, ব্যাস দেখুন কত সফট তৈরি হয়ে গেল আমার ডোটা। এখন যেটা করব, আমরা ডো থেকে লেচি দুভাগে কেটে নেব। তো এখন আমি এখানে একটা ভাগ নিয়েছি, নিয়ে আমি হাতের মাধ্যমে লম্বা করে নিচ্ছি। আপনারা যেভাবেও পাউরুটি শেপ দিতে পারেন। আমি যেহেতু গোল পাউরুটি বানাচ্ছি তাই আমি প্রথমে এরকম লম্বা করে নিলাম। লম্বা করার পর আমি এখানে কিছু টুটি ফুটি নিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, অথবা আপনারা চাইলে এখানে ড্রাই ফ্রুট বা কিশমিশও ব্যবহার করতে পারেন। আমি এখানে টুটি ফুটিটা ব্যবহার করলাম। আমি দিয়েটু উপরে ভালো করে মাখিয়ে নিচ্ছি টুটি ফুটিটা, যাতে ভালো করে ময়দার সাথে মেখে যায়। দেখুন আমি ঠিক এইভাবে মাখিয়ে নিলাম, ব্যাস। এখন আমরা যে ময়দা লম্বাটা বানিয়েছি, এখন এটা দিয়ে আমরা পাকিয়ে দুটো ভাঁজ কীভাবে ঠিক পাকিয়ে নেব। এভাবে পাকিয়ে নিলে কিন্তু ব্রেডের যে গোল আকৃতিটা খুব সুন্দর একটা লেয়ার আসে। তো দেখুন এইভাবে আমি রাউন্ড করে নিলাম। এরপরে ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার পাউরুটির ডোটা। এখন আমি এখানে কেকটি নিয়েছি, তার উপরে আমি বাটার পেপার দিয়ে অয়েল গ্রিস করে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম আমাদের তৈরি করা ডোটা, দিয়ে আমি হাত দিয়ে একটু প্রেস করে আমি একটু ভালো করে কেক টিনের মধ্যে বিছিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে দেওয়ার পর এখন যেটা আমি করব, এই কেক টিনটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। 10 মিনিটের জন্য রেস্টে রাখলে এই পাউরুটিটার ডোটা কিন্তু ফুলে ডবল হয়ে যাবে আবারও। দেখুন আবারও ফুলে কিন্তু এটা ডবল হয়ে গেছে। এখন আমি একটা কড়ার মধ্যে এটা দিয়ে দেবো। কড়াটা কিন্তু আমি 10 মিনিটের জন্য লো ফ্লেমে প্রিহিট করে নিয়েছিলাম। এখন আমি ঢেকে দেবো 45 মিনিটের জন্য। দেখুন 45 মিনিট পর আমার কিন্তু গোল পাউরুটি বা মিষ্টি পাউরুটিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। তো আপনাদের অতি অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলে। অতি অবশ্যই বানান, বাড়িতে সকলের সাথে এনজয় করুন। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।